ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। মুহতারাম হাজিরিন, আমানতদারি ঈমানের এক অবিচ্ছেদ্য অংশ। এ ব্যাপারে হাদিস শরীফে এসেছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। এই আমানত ও খেয়ানতের যথার্থতা আমরা অনেকেই পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারি না। আমানত বলতে আমরা সাধারণত যতটুকু বুঝি সেটা হলো, আমার কোনো ভাই কিছু টাকা পয়সা অন্য কোনো ভাইয়ের কাছে নিয়ে গেল, গিয়ে বলল, এগুলো আপনার কাছে আমি আমানত রাখলাম, যখন আমার প্রয়োজন হবে তখন আমি আপনার কাছ থেকে নিয়ে যাব। পরবর্তীতে যখন ওই ব্যক্তি এসে ওই আমানতগুলা চায়, যদি সে ব্যক্তি অস্বীকার করে বা বলে খরচ হয়ে গিয়েছে, তাহলে আমরা বলি এটাকে যে সে আমানতের খেয়ানত করেছে। হ্যাঁ, অবশ্যই এটা আমানতের খেয়ানত হয়েছে, গুনাহের কাজ হয়েছে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর আলামত হলো যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে তা খেয়ানত করে। তো এই হিসেবে সে আমানতের খেয়ানত করেছে, মানে সে তার মধ্যে মুনাফিকের একটা আলামত পাওয়া গিয়েছে। যাই হোক, মূল কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে প্রচলিত অর্থে আমরা আমানত বলতে যেটাকে বুঝি, আমানত সেই ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আমানত আমাদের জীবনের প্রতিটা স্তরের মধ্যে আমানতের সম্পর্ক রয়েছে। আমাদের পুরোটা জীবনেই হলো আমানত। এই যে আগামী বৃহস্পতিবার আমাদের দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ওই দিন আমরা ভোট প্রদান করিব। এই ভোটও কিন্তু আমানতের একটা অংশ, আমানতের অন্তর্ভুক্ত। কারণ ভোটের মধ্যে কয়েকটা বিষয় রয়েছে। ভোট মানেই হলো সাক্ষ্য প্রদান করা, ভোট মানেই হলো সুপারিশ করা, ভোট মানেই হলো উকিল নিযুক্ত করা, প্রতিনিধি, জনপ্রতিনিধি নিযুক্ত করা। ভোট মানেই হলো আমানত রক্ষা করা। এক নম্বর, ভোট মানেই হলো সাক্ষ্য দেওয়া। আপনি বলতেছেন যে আমি অমুক প্রার্থীকে আমি ভোট দিব, তার মানে হলো আপনি এই প্রার্থীর ব্যাপারে আপনি সাক্ষ্য দিচ্ছেন। এখন কথা হলো, আপনাকে বুঝে শুনে এই
সাক্ষ্য আপনাকে দিতে হবে। আপনি সাক্ষ্য দিচ্ছেন যে আমি অমুক প্রার্থীকে ভোট দিব, উনি যোগ্য এবং সৎ। সত্যিকার অর্থে যদি আপনার পছন্দের প্রার্থী যোগ্য না হয় এবং সৎ না হয়, বরং অযোগ্য হয় এবং অসৎ হয়, সৎ কাজের আদেশদাতা না হয়, অসৎ কাজ থেকে বাধা প্রদানকারী না হয়, তাহলে আপনার এই সাক্ষ্যটা মিথ্যা সাক্ষ্য হবে। আর জেনে শুনে যদি আপনি আত্মীয়তার খাতিরে জেনে শুনে যদি আপনি এই সাক্ষ্য প্রদান করলেন বা দলীয় স্বার্থে যদি আপনি সাক্ষ্য প্রদান করেন, তাহলে আপনি মারাত্মক গুনাহগার হবেন। কারণ মিথ্যা সাক্ষ্য প্রদানের ব্যাপারে এক হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পর দাঁড়িয়ে তিনবার এই কথাটা বললেন, উদিলাত শাহাদাতু জুরি বিল ইশরাকি বিল্লাহ। মিথ্যা সাক্ষ্য প্রদান করা আল্লাহর সাথে শিরিক করার সমতুল্য। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যা সাক্ষ্য প্রদান কত বড় গুনাহ, আল্লাহর সাথে শিরিক করার সমতুল্য একটা গুনাহ। শুধু তাই নয়, অন্য আরেক হাদিসে এই মিথ্যা সাক্ষ্যর ব্যাপারে এসেছে, আল্লাহর হাবিব বলেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর। আমি কি তোমাদেরকে তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহের ব্যাপারে সংবাদ দিব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহের কথা বলে দিন। তখন আল্লাহর হাবিব বলেন, ক্বাল আল ইশরাকু বিল্লাহ। তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। তোমাদের সবচেয়ে বড় 2 নাম্বার সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শাহাদাতু জুরি আও কওলু জুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা বা মিথ্যা কথা বলা সবচেয়ে বড় কবিরা গুনাহ। তাহলে এবার বুঝে থাকলে বলেন, আপনি আপনার পছন্দের প্রার্থীর ব্যাপারে যে সাক্ষ্য প্রদান করতেছেন, এই সাক্ষ্যটা যদি মিথ্যা সাক্ষ্য হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি জবাব দিয়ে তার জন্য প্রস্তুত থাকেন। 2 নাম্বার, ভোট মানেই হলো সুপারিশ করা। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। যে ব্যক্তি সৎ ব্যাপারে সুন্দর সুপারিশ করলো, সে তার সবের একটা অংশ পাবে। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর যে ব্যক্তি অসৎ ব্যাপারে, খারাপ ব্যাপারে সাক্ষ্য প্রদান করে, সে এটার গুনাহের একটা অংশ সে পাবে। তাহলে এবার বুঝে থাকলে বলুন, আপনি আপনার যেই পছন্দের প্রার্থীর ব্যাপারে সাক্ষ্য প্রদান করতেছেন, ওই প্রার্থী যদি সত্যিকার অর্থে সৎ না হয়, সৎ যোগ্য না হয়, সৎ কাজের আদেশকারী এবং অসৎ কাজ থেকে নিষেধকারী না হয়, তাহলে আপনার এই সুপারিশটা
অন্যায়ের বিপক্ষে চলে যাবে। দুইজন প্রার্থী রয়েছে, মনে করেন উদাহরণস্বরূপ আপনি, একজন হলো ভালো মানুষ, সৎ এবং যোগ্য, সৎ কাজের আদেশকারী, অসৎ কাজ থেকে বাধা প্রদানকারী, সৎ একজন আল্লাহওয়ালা ভালো মানুষ। আরেকজন রয়েছে অসৎ মানুষ, তিনি অসৎ কাজের সাথে জড়িত। এখন আপনি যদি সৎ লোকের পক্ষে সুপারিশ করেন, তাহলে আপনি তার একটা, সে ক্ষমতায় গেলে সে যতগুলা ভালো কাজ করবে তার একটা ভালো কাজের অংশ আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি অসৎ লোকের ব্যাপারে সুপারিশ করেন, তাহলে অসৎ লোক ক্ষমতায় গিয়ে যত অপকর্ম করবে তার একটা গুনাহের অংশ আপনি পাবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনাকে বুঝে শুনে সৎ কাজের আদেশকারী, অসৎ কাজ থেকে বাধা প্রদানকারী এরকম যোগ্য প্রার্থীর ব্যাপারে আপনাকে সুপারিশ করতে হবে। আরেকটি হলো ভোট, মানে হলো উকিল নিযুক্ত করা, জনপ্রতিনিধি নিযুক্ত করা। আমার ভোটের মাধ্যমে আমি আমার দায়িত্ব, জিম্মাদারি, আমার পক্ষে উকালতি করার জন্য একজনকে কি করলাম, আমি নিয়োজিত করলাম, নিযুক্ত করলাম। আরেকটা হলো ভোটের আমানত রক্ষা করা, অযোগ্য ব্যক্তিকে ক্ষমতায় বসানো, এটা সবচেয়ে বড় আমানতের খেয়ানত। যে সৎ কাজের আদেশকারী নয়, অসৎ কাজ থেকে বাধা প্রদানকারী নয়, বরং সে নিজে অসৎ কাজের সাথে জড়িত, এরকম অযোগ্য অসৎ ব্যক্তিকে ক্ষমতায় বসানো সবচেয়ে বড় আমানতের খেয়ানত। আপনি যদি আত্মীয়তার খাতিরে, দলের স্বার্থে এরকম অযোগ্য ব্যক্তিকে ক্ষমতায় বসান, তাহলে আপনি ভোটের আমানতের খেয়ানত করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সাহাবায়ে কেরামকে তাদের যোগ্যতা দেখে বিভিন্ন প্রদেশের গভর্নর হিসেবে পাঠাতেন। তো হাদিসে এসেছে, একবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে কোনো প্রাদেশিক গভর্নর বানিয়ে পাঠাতে পারেন না? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু যর, তুমি দুর্বল মানুষ, আর দায়িত্ব এটা হলো একটা আমানত। কাল কিয়ামতের ময়দানে দায়িত্বর ব্যাপারে যে অবহেলা করবে, অলসতা করবে, সেই দায়িত্বর কারণে সে কিয়ামতের ময়দানে সে লাঞ্ছনার শিকার হবে। আর যদি কেউ দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে তার ব্যাপারে বলা হয়েছে হাদিসে সে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভোট মানে সাক্ষ্য প্রদান করা, সুপারিশ করা, উকিল নিযুক্ত করা, জনপ্রতিনিধি নিযুক্ত করা। ভোট মানে হলো আমানত, ভোটের আমানত রক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে আমানত রক্ষা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।